স্কেচআপ দিয়ে কিভাবে খুব সহজেই এরকম একটি গ্লাস উইন্ডো মেক করবেন চলুন দেখি। মনে করুন এটি একটি আপনার যে উইন্ডো উইন্ডো সাইজ যে কোনো হতে পারে, বাট পুরো উইন্ডোটাই এইভাবে একটি রেক্টেঙ্গেল নিয়ে নেবেন। এবার কিবোর্ড থেকে এফ প্রেস করলেই আপনারা এইভাবে একটা অফসেট নিতে পারবেন। তো আমি এখানে 0.5 একটা অফসেট নিলাম। নেওয়ার পর এইটাকে ডাবল ক্লিক করে জি প্রেস করে পুল করে ফেলতে হবে। মাঝখানে আবার আমি একটা অফসেট নিব, এফ প্রেস করে এখানে 2 ইঞ্চি একটা অফসেট নিচ্ছি, একটা লাইন নিয়ে নিচ্ছি মাঝখানে। এবার এটাকে সিলেক্ট রাখা অবস্থায় যখন আপনি মুভ করবেন এবং কন্ট্রোল প্রেস করবেন তখন এইভাবে একটি কপি হয়ে যাবে লাইনটি। সো এইদিকে আমি 1 ইঞ্চি নিচ্ছি, আবার এখান থেকে এদিকে 2 ইঞ্চি নিচ্ছি। মাঝখানের এই লাইনটি আমি ডিলিট করে দিচ্ছি কিবোর্ড থেকে। এখানে এইটুকু লাইন নিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। এখন এই অংশটুকু এইভাবে ম্যাক গ্রুপ করে দিবেন। এবার এই ভেতরের এই ছোট অংশটুকু আমি পুশ করে দিচ্ছি এখান থেকে। ঠিক ওইদিকে একটু ড্রাগ করবেন ওয়ালের থেকে ভেতরের দিকে। এদিকে 6 ইঞ্চি আমি দিচ্ছি এটা। এই অংশটুকু দিয়ে এখন এই যে এই ফ্রেমটা, এই ফ্রেমের একটা সাইজ দিতে হবে। ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে ঢুকতে হবে। তারপরে এখান থেকে পুশ করে নিয়ে সামনের দিকে 1.5 ইঞ্চ দিয়ে দিলাম। এবার এই অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি, এটা প্রয়োজন নেই। এখন গ্লাস তৈরি করতে হবে। এই যে এইটা কিন্তু গ্লাস, সো গ্লাস তৈরি করার জন্য আরেকটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এবার এটাকে গ্রুপ করে নিচ্ছি পুশ পুল দিয়ে 0.5। এটা একটা গ্লাসের কমন থিকনেস, এই থিকনেসটা অ্যাপ্লাই করতে পারি। এবার এই বাকেট থেকে যে গ্লাসের যে ম্যাটেরিয়ালসটা আছে এটা অ্যাপ্লাই করতে হবে, যে গ্লাসের মিরর আসতে হবে। তার আগে এইটাকে 3 বার ক্লিক করে ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে। এখানে বেশ কিছু গ্লাসের মিরর পাবেন, সো যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি যদি এখন এইটা অ্যাপ্লাই করি, দেখেন যে এই পাশে কিন্তু গ্লাস হয়ে গেছে। আমি এখান থেকে এডিটে এসে যদি অপাসিটি একটু কমিয়ে দিই তাহলে আরো স্বচ্ছ দেখা যাবে। যত অপাসিটিটা কমাবো তত গ্লাসটা আরো বেশি স্বচ্ছ হবে। এবার এই গ্লাসটাকে এই ফ্রেমের মাঝখানে বসাতে হবে। এখান থেকে যে মিড পয়েন্টটা ধরবেন, এরপর এইভাবে ড্রাগ করে ফ্রেমের মিড পয়েন্টে বসাতে হবে। এখন এটা আর শিফট চেপে এইটা ফ্রেম এবং গ্লাস দুইটাকে আমি আবার গ্রুপ করে নিচ্ছি। ওকে, এবার এটাকে আমি কপি করব, কন্ট্রোল প্রেস করতেছি, কপি হয়ে গেল। এবার এখানে বসানো, এখন আবার ঠিক এই যে এইখানে বসানো। এখন এই ওভারল্যাপিংটা একটা পাশ ভেতরে চলে যাবে, এখান থেকে ঠিক এই পাশে।
এবার দুইটাকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এম ফর মুভ প্রেস করে এটাকে গ্রিন অ্যাক্সিসটা লক করে দিচ্ছি। গ্রিন অ্যাক্সিস লক করার পর ঠিক আছে, এখানে আমি মিড পয়েন্ট একটা ক্লিক করতেছি যেন এটা ঠিক মিড পয়েন্টে বসে।